সময় তোমার এখানে আমি থাকব, ঠিক আছে, আমি কথা দিলাম গোবিন্দ, যাও। তখন গোবিন্দ এই অগ্রদ্বীপে এসে একটা খড়ের ঘর তৈরি করে, তখনকার দিনে মানুষ ওই খড়ের কঞ্চি দিয়ে মাটি দিয়ে বেড়া করে ঘর করতেন। তা গঙ্গার পাড়ে তিনি একটা কুটির স্থাপন করে সেখানে সবসময় মহাপ্রভুর চিন্তায় রত ছিলেন এবং অঝরে কান্না করতেন। আর খুব ভোরে ভোরে তিনি গঙ্গায় গিয়ে স্নান করে চলে আসতেন, যাতে লোকেরা দেখতে না পায়, কিছু বলবে, হ্যাঁ, সেই জন্য এসে তিনি কোনো মতে জীবিকা নির্বাহ করতেন। তো একবার একটা মরা পোড়ানোর যে কাঠ, মরা যখন পুড়ে ছাই হয়ে যায় তখন ওই পোড়া কাঠগুলো অনেকে গঙ্গায় ফেলে দেয়। তা গঙ্গায় ফেলে দিচ্ছে, তো ওই পোড়া কাঠ ভাসতে ভাসতে আসছে, তো ভোরে স্নান করছে, ওর গায়ে লাগছে, ওটাকে বারবার সরিয়ে দিচ্ছে, দেখছে ঘুরিয়া ফিরে আবার ওর কাছে আসছে। সে দেখলো যে স্নানটা দেখছি একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আর ওটাকে তুলে পাড়ে দিয়েছে ছুঁড়ে ফেলে। তখনকার দিনে মানুষের কাঠের অভাব নেই যে পোড়া কাঠও বাড়িতে নিয়ে যাবে, তুলে ফেলে দিয়েছে, পড়ে আছে। গোবিন্দ রাত্রিবেলা স্বপ্ন মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু বলছেন, গোবিন্দ আমি তোর কাছে এলাম রে, আর তুই আমাকে ছুঁড়ে ফেলে দিলি পারে। কি বলছেন প্রভু? না, আমি তো বলছে না, তুই একটা কাঠ বলে একটা ফেলে দিলি না কিছু? বলে হ্যাঁ, ওটা মরা কাঠ ছিল। মরা কাঠ নয়, ওটা ছিল একটা পাথর। মুকুন্দ এই গোবিন্দ তো একদম দৌড়ে এসেছে, রাত্রে স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে এসে দেখছে বাবা খুব সুন্দর একটা মসৃণ কালো পাথর। তা ওটাকে তিনি যত্ন করে নিয়ে গিয়ে বাড়িতে রাখলেন। বাড়িতে রেখে যখন হরিভজনে রত আছেন, হঠাৎ শুনলেন যে মহাপ্রভু আজকে এই গ্রামে এসে আবার পুনরায় মহোৎসব করবেন। তখন গোবিন্দের মনে এত আনন্দ হয়েছে, প্রভু যে বলেছিলেন সত্যি আসবে। আসলে মহাপ্রভু অগ্রদ্বীপ হয়ে কানাই নাটশালায় গিয়েছিলেন রামকেলি হয়ে। রামকেলিতে সেখানে ওই রূপ সনাতনকে উদ্ধার করলেন, হ্যাঁ, সাকর মল্লিক আর দবির খাস। সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক আর রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস। তা তারা মহাপ্রভু রাত্রিবেলা এসে তাদের কৃপা করে নাম পরিবর্তন করলেন। হ্যাঁ, সঙ্গে ভাইপো শ্রীজীব গোস্বামী এসেছিলেন। শ্রীজীব খুব ছোট ছিল, তা মহাপ্রভু তাদেরকে কৃপা করে ওখান থেকে কানাই নাটশালায় গিয়েছিলেন। আর কানাই নাটশালা যাওয়ার পরে ওখান থেকে যখন ফিরে আসেন আর বৃন্দাবন যাননি, কানাই নাটশালার পরে আর বৃন্দাবন যাননি। কারণ না, সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু বৃন্দাবন শান্ত পরিবেশ, আর আপনার পিছনে হাজার হাজার ভক্ত যাচ্ছে, হ্যাঁ, মানে একটা দুটো না, হাজার হাজার ভক্ত মহাপুর পেছনে যাচ্ছে। ওই জন্যে হুসেন শাহ অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। তা কানাই নাটশালার পরিবেশ খুব সুন্দর, তো হাজার হাজার ভক্ত গিয়ে একদম গাছপালা সব তছনছ করে দিয়েছে, যে যেখানে পেরেছে, হ্যাঁ, সেখান দিয়ে মহাপ্রভুকে দেখার জন্যে উঠে পড়ে লেগেছে। কি খাবে না খাবে কিছু নয়, মহাপ্রভুকে দেখবে সেই হিসাবে একদম কে যে কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই। এমনি আমাদের এখানে একবার কোনো সিনেমার কোনো নায়ক এসেছিলেন রথযাত্রা, এত লোক এসেছিল, সে বিভিন্ন বেড়া ছিল, সব বেড়া টেড়া ভেঙে তার উপর দিয়ে ডিঙে ফিঙে মানে একদম সব মানে যা ফসলের ছিল জমি জায়গা সেগুলো সব নষ্ট করে দিয়েছিল। আর মহাপ্রভু গেলে তো বুঝতেই পারছেন কী হবে অবস্থা।
মহাপ্রভু চিন্তা করলেন, সত্যি এরা তো আমার পেছন ছাড়ছে না। হ্যাঁ, কি খায় না খায় কিছুই বুঝতে পারছি না, এরা তো আমার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। সত্যি বৃন্দাবনের পথে যদি যায়, বৃন্দাবনের শান্ত পরিবেশ, সেখানে কত পশু পক্ষী আছে, তারা ভয় পেয়ে কোথায় পালাবে, থাক যাব না, ফিরে যাই বলে ফিরে এসেছিল। আর এই ফিরে আসার সময় এই গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠে এসেছিলেন অগ্রদ্বীপে। মহাপ্রভু এলেন, আসার পরে গোবিন্দ দণ্ডবাদ প্রণাম করলেন। মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করে বললেন, গোবিন্দ কেমন আছো? বলে, প্রভু ভালো, আপনি যেমন রেখেছেন। বললে, ওই যে কালো পাথরটা তুমি নিয়ে এসেছো, ওটা কোথায়? বলে, ওটা প্রভু ঘরের ভেতরে যত্ন করে রেখেছি। বলে, একটা মিস্ত্রি ডাকো। তা মিস্ত্রি ডাকলেন, স্বয়ং বিশ্বকর্মাই মিস্ত্রি রূপে চলে এলেন। সহজ কথা, অল্প সময়ের মধ্যে একদম সুন্দর বিগ্রহ তৈরি করলেন। মহাপ্রভু অভিষেক করলেন, স্বয়ং মহাপ্রভু তার প্রাণ প্রতিষ্ঠা করলেন। করার পরে প্রচুর ভোগ রন্ধন হলো, ভোগ নিবেদন করা হলো, কীর্তন হলো, ভক্তরা একদম আনন্দে রূপ দেখে মোহিত হয়ে গেলেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ আমি এই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ। এই গোপীনাথ আর আমি অভিন্ন, ঠিক আছে? আমি বলেছিলাম না যে আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, তাই আমি গোপীনাথ রূপে তোমার সঙ্গে সবসময় থাকবো। তুমি সুন্দরভাবে সেবা করো, যা করো, আর ঘর সংসার করে এখানে থাকো। মহাপ্রভু আশীর্বাদ করে চলে গেলেন। গোবিন্দ কিছুদিনের মধ্যে গৃহস্থ ধর্ম পালন করলেন এবং তার কিছুদিন বাদেই একটা খুব সুন্দর অপূর্ব সন্তান হলো। সেই সন্তানের নাম রাখলেন আদর করে গোরাচাঁদ। এই গোরাচাঁদকে দেখে, তার মুখের আদো আদো বুলি শুনে গোবিন্দ এত আনন্দ পায়। কখনো গোপীনাথকে গোরাচাঁদ বলে খাওয়ায়, কখনো গোরাচাঁদকে গোপীনাথ বলে খাওয়ায়। এইভাবে আনন্দে সবসময়ের জন্য মেতে আছেন গোবিন্দ। ভগবানের সেবা করছেন, স্ত্রী পুত্রের লালন পালন করছেন। হঠাৎ একদিন গোবিন্দ, কোনো কোনো বইয়ে এটা দ্বিমত আছে, আগে স্ত্রী মারা গেছে, কোনো কোনো বইয়ে আছে যে আগে স্ত্রী মারা যায়নি, পরে গেছে। তা গোবিন্দ কোনো কারণে সে একটু কিছু দূরে একটা ভক্তের বাড়ি যাবে, কোনো কোনো জায়গায় আছে শিষ্যের বাড়ি গেছে। তা সাধারণত কোনো একটা জায়গায় কেউ গেলে সেখান থেকে ফিরতে দেরি হয়, স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। অনেক দিন বাদে যদি দেখা হয় তারাও ছাড়ে না, হ্যাঁ, খাওয়া দাওয়া করে যাবে। তাই গোবিন্দ গেছেন, উনি জানেন যে ফিরতে আমার দেরি হবে। তাই স্ত্রীকে বললেন যে, দেখো তুমি খুব সুন্দরভাবে ভোগ রন্ধন করে গোরাচাঁদের মাধ্যমে গোপীনাথকে ভোগ লাগাবে। তা খুব সুন্দরভাবে সাজি টাজি দিয়েছে। আর গোরাচাঁদ ও তো জানে না মন্ত্রতন্ত্র, জানে বাবা ভোগের থালাটা নিয়ে যায়, গিয়ে দেয়, হ্যাঁ, ভোগ লাগায়। তা বলছে, বাবা আমার, তখন গোরাচাঁদ চিন্তা করলেন আমার গোপীনাথ অনেকক্ষণ খায়নি, খিদে পেয়েছে, খাবে, কোনো মতেই খাচ্ছে না। বাচ্চা ছেলে, তার একটাই কাজ হচ্ছে কি কিছু না করলে কান্না করা। তাই গোরাচাঁদ বলছেন, আমার বাবা এসে আমাকে খুব মারবে, গোপীনাথ তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খুব প্রেম সহকারে আকুতি মিনতি করে গোপীনাথকে যখন বলছেন,
যে আমার বাবা আমাকে খুব বকা দেবে তুমি যদি না খাও, আমার বাবার হাতে খাও, আমার হাতে কেন খাবে না? তখন গোপীনাথ বলছেন ঠিক আছে, অল্প খেয়েছে। বলছে না, সবটা খাও। বলছে খেলে তোমার বাবা তোমার মা কিছু বলবে? বলছে না না, আমার মা তো খুব খুশি হবে, আমার বাবা শুনে খুব খুশি হবে, সবটা খেয়ে নাও। বলছে তাহলে তোমরা খাবে কি? ঠিক আছে আর একটু খাচ্ছি বলে হাফ মতো খেয়েছে। জলটা খেতে বলেছে, জলটাও খেয়ে নিয়েছে গোপীনাথ। তখন ওই থালাটা এনে মাকে দিচ্ছে যে মা এটা রাখো। গোপীনাথ কিছু বলেনি। গোপীনাথ বলে দিয়েছিল গোরাচাঁদকে, তুমি যদি এই আমি খেয়েছি এই কথা যদি তুমি তোমার মাকে বাবাকে বা কাকেই বলবে তাহলে তুমি রক্তবমি করে কিন্তু মারা যাবে। গোরাচাঁদ তো বাচ্চা ছেলে, অতটা আর খেয়াল করেনি। বলছে ঠিক আছে বলবো না। তোর মা কে বলছেন মা মা আমার জোর খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তখন ওর মা দেখছে বাবা এই তো ভগবানকে ভোগ লাগা থেকে তুই তো হাত দিয়ে খেয়েই নিলি, অতটা তো কখনো তুই খাস না। আর গোপীনাথকে তো তোর বাবা প্রতিদিনই ভোগ লাগায়, যেটা দিয়ে ওটাই ফেরত নিয়ে আসে। আজকে তো দেখছি অনেকটা খাওয়া, মানে তুই তো ওখানে বসেই খেয়েছিস, তা তুই আবার কেন বলছিস যা খাবো? বলছে না মা আমার জোর খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। তবে তাহলে তুই সত্যি কথা বল। বলছে না বলবো না, বললে বলতে বারণ করিস, বলবো না। বলছে না তুই বল, আমি তোর মা হই বল। বারবার যখন করেছে, চাপ দিয়েছে, গোরাচাঁদ তো ছোটো ছেলে, বলে দিয়েছে যে গোপীনাথ খেয়েছে নিজেই। হ্যাঁ, যাই বলেছে সঙ্গে সঙ্গে রক্ত বমি করে গোরাচাঁদ মারা যায়। তো একটা বাচ্চা ছেলে যদি এরকমভাবে মারা যায়, একটাই প্রাণের ধন, তাহলে কীরকম কান্না আসে। তার ওর বাবা নাই, খুব কান্না করছে, গ্রামের লোকেরা সব ছুটে এসেছে দেখতে, সত্যি এত সুন্দর ছেলেটা মারা গেল হঠাৎভাবে এরকমভাবে। তাই একটা খবর, এই খবরটা একদম হাওয়ার মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো গোবিন্দ তো যেখানে গিয়েছিলেন সেখানে কাজরাজ মিটিয়ে আস্তে আস্তে আসছেন গঙ্গার পাড় ধরে। হঠাৎ শুনছে জানো গো, জানো ওই গোবিন্দ ঘোষের ছেলেটা মারা গেল গো। হ্যাঁ, রক্তভূমি করে হঠাৎভাবে মারা গেল। হ্যাঁ, গোপীনাথকে ভোগ টোগ লাগালো আর এরকম মারা গেল। তখন ও চিন্তা করছে আরে গোপীনাথ তো আমারই, গোবিন্দ ঘোষ তো আমারই না। তাড়াতাড়ি করে একদম বাড়িতে আসছে, এসে দেখছে কান্নার আওয়াজ। আর যখন গোবিন্দ ঘোষকে দেখেছে তখন তার স্ত্রী একদম পায়ে লুটিয়ে পড়ে বলছেন গোরাচাঁদ আর নাই। গোবিন্দকে এই গোপীনাথকে ভোগ লাগানোর পরেই এইরকম দশা হয়েছে। তখন গোবিন্দ ঘোষ আর ভগবানের চরণে যে পড়েছে ওখান থেকে আর ওঠেনি। তারপরে অনেকে অনুরোধ করলেন, করার পরে গোরাচাঁদের সৎ কাজ করলেন, করে গোপীনাথের চরণে পড়ে এমন কান্না করছেন, 2-3 দিন আর কোনো কিছু রান্না টান্না কিছু করেনি। কোনো কোনো গুনতে আছে অনেকক্ষণ আছে প্রায়। গোপীনাথ হঠাৎ গোবিন্দ ঘোষের স্বপ্নে এসেছেন, এসে বলছে গোবিন্দ আরে আমাকে তুই অনেকক্ষণ খেতে দিইনিস, আমি খিদে সহ্য করতে পারছি না, আমাকে কমসে কম খেতে দে। ভগবান ভক্তের সঙ্গে কথা বলে, অভক্তের সঙ্গে নয়। আমরা ভগবানকে দেখি, কিন্তু আমরা যেমনভাবে আমাদের ভক্তির মাত্রা সেই অনুযায়ী ভগবানের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা, ভগবানকে আমরা সেইভাবে উপলব্ধি করি। যদি আমাদের ভক্তি নাই, ভগবানকে দেখে ও আচ্ছা কিসের তৈরি, কাঠের না পাথরের, হ্যাঁ কাপড়টা ভালো পড়েছে তো, এরম দেখবো। সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন দেখতে পাবো না, সেই ভক্তির ভাব অনুযায়ী হয়। তাই গোবিন্দকে গোপীনাথ বলছেন যে গোবিন্দ তুমি আমাকে খেতে দাও। বলছে প্রভু আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি
আপনাকে আমি কি খাওয়া দাওয়া কম দিয়েছি না কিছু অসুবিধা করেছি? আপনি আমার একটা ছেলে, তাকে কেন কেড়ে নিলেন? গোপীনাথ বলছেন, গোবিন্দ তোমার একটা ছেলে কোথা, তো তোমার তো দুটো ছেলে। তুমি আমাকে কখনো গোরাচাঁদ বলে খাওয়াতে আর গোরাচাঁদকে কখনো গোপীনাথ বলে খাওয়াতে, তা তোমার তো দুটো ছেলে। আর ওই ছেলেটা তো অনিত্য, আর আমি তো তোমার নিত্য ছেলে। আর গোবিন্দ দু নৌকায় পা দিয়ে কখনো নদী পার হয়? তাই আমি চিন্তা করলাম যে একটাকে কেড়ে নিই, তাহলে আমার প্রতি ভক্তিটা ওর আরও বাড়বে। তখন গোবিন্দ বলে যে তুমি তো পাষাণ মূর্তি, তুমি কি পারবে আমার শ্রাদ্ধ শান্তি করতে? আমার এই ছেলেটা পারত, ও অনিত্য হলেও পারত, তুমি নিত্য হলেও পারবে না। বলছে না না গোবিন্দ তুমি চিন্তা করো না, আমি তোমার নিত্য ছেলে যেমন, হ্যাঁ ও তো কত বছর আর শ্রাদ্ধ শান্তি করবে? যতদিন এই জগতে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন আমি তোমার শ্রাদ্ধ শান্তি করবো, ঠিক আছে গোবিন্দ? গোবিন্দ বলছে প্রভু সত্যি করবেন? আচ্ছা হ্যাঁ, চিন্তা করো না। তাই গোবিন্দ উঠে গোপীনাথের সেবা করলেন। এইভাবে সেবা করছেন, কিছুদিন বাদে তার স্ত্রীও মারা গেলেন। ওখানে একটা লোকাল আমি একটা বই পেয়েছিলাম একবার, অনেক দিন আগে। সেখানে দেখছিলাম যে গোবিন্দ সে মনে একবার চিন্তা হলো যে সত্যি গোপীনাথকে আমার শ্রাদ্ধ শান্তি করবে। তাই তিনি বললেন, গোপীনাথ আমি একটু বাইরে যাচ্ছি, কোনো আত্মীয় স্বজন এলে তুমি একটু দেখাশোনা করো, ঠিক আছে? বলে হ্যাঁ, বলে চলে গেছে। তখন গোবিন্দ কোনো কাজে চলে গেছেন, আর তার বাড়িতে সত্যি করে কয়েকজন আত্মীয় এসেছেন। পাশের মিষ্টির দোকানে গিয়ে বলছেন যে আমাকে 16টা মিষ্টি দাও তো।